আমাদের রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমরা শুরু করছি রায় মার্টিন যে প্রশ্নবিচিত্র বই আছে তার ক্লাস 7-এর সেকেন্ড স্কুল। ঝটপট বই খাতা নিয়ে তৈরি হয়ে যাও, আর বেশি সময় নষ্ট করছি না, চলে যাচ্ছি সরাসরি প্রশ্নে। কি আছে প্রথমে দেখো, দেবনাগরী হরফে লেখো। যে কোনো 5টি এখানে আছে, আমরা সবগুলোই করে দেখাবো। প্রথমে কি আছে, 1 নম্বরে সন্ন্যাসী। কি হবে? এটা দেবনাগরী হরফে কি হবে? দন্তস্ব দন্তন্বয় দন্তন্বয় জফলা আকার দন্তস্বয় দীর্ঘী সন্ন্যাসী। তাহলে কি হলো? সন্ন্যাসী দন্তস্ব দন্তন্বয় দন্তন্বয় জফলা আকার দন্তস্বয় দীর্ঘী। 2 কি আছে দেখো, মৈথিলি। ময়া ঐকার থয় হস্যি লয় দীর্ঘী মৈথিলি। হ্যাঁ, মৈথিলি কি হবে? ময়া ঐকার, তাহলে ঐকার ম ঐকার আমরা এগুলো শিখেছি, তাহলে কি হবে? মৈথিলি। ময়া ঐকার ম আমরা জানি, ময়া ঐকার থয় হস্যি লয় দীর্ঘী মৈথিলি। মৈথিলি, তাহলে কি হলো? দুটো আমরা পেলাম, সন্ন্যাসী মৈথিলি। 3 নম্বর কি আছে? আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা আ কয়াকার ময় খয়াকার, এটা কি হবে? আ কয়াকার ও খয়াকার আকাঙ্ক্ষা। আ কয়াকার ও ক্ষয় আকার আকাঙ্ক্ষা। এটা 3টা হলো। এবারে চার নম্বরে কি আছে দেখো, 4 নম্বরে কি আছে? ব্রাহ্মণ। ব্রাহ্মণ বয়রফলাকার হয় ম মূর্ধন্য। কি আছে? ব্রাহ্মণ। দেবনাগরী হরফে কি হবে? ব রফলা আকার হ ম মূর্ধন্য বিসর্গ ব্রাহ্মণ। বয়রফলাকার হয় ম মূর্ধন্য বিসর্গ ব্রাহ্মণ। তারপরে দেখো 5 নম্বরে কি আছে? শ্রী রামকৃষ্ণ। শ্রী রামকৃষ্ণ। দেবনাগরী হরফে কি হবে?
শ্রী, রয়াকার ম, কয়েরি, মূর্ধন্যশয় মূর্ধন্য বিসর্গ। শ্রী রামকৃষ্ণ হলো। এবারে আছে উষ্ট্র। হস্য উ, পেট কাটা মূর্ধন্যশয় টয়, রফলা বিসর্গ, উষ্ট্র। তাহলে উষ্ট্র হস্য উ কি হবে? হস্য উ, মূর্ধন্যশয় টয় রফলা বিসর্গ, উষ্ট্র। হস্য উ, পেট কাটা মূর্ধন্যশয় টয় রফলা। একটু ভালো করে করি। হস্য উ, পেট কাটা মূর্ধন্যশ টয় রফলা, উষ্ট্র দিয়ে বিসর্গ, উষ্ট্র। তারপরে কি আছে 7 নম্বরে? ভৌমিক। ভৌমিক, ভৌমিক কি হবে? ভ, ভটা ময়ের মতোই আমরা জানি, কিন্তু ভয়ে মাত্রা নেই। তাহলে কি হবে? কি জানি আমরা? ভ ময়ের মতোই, কিন্তু ভয়ে কোনো মাত্রা নেই। ভয়ে ঔকার, ময়ে মাত্রা আছে, ময় হস্যি ক বিসর্গ, ভৌমিক। তারপরে দেখো লাস্টে কি আছে? ঐক্য। কি হবে? ওই, কয় জফলা বিসর্গ, ঐক্য। তাহলে আমাদের 1 নাম্বার কমপ্লিট হলো। তারপরে চলো আমরা চলে যাই 2 নাম্বারে। 2 নম্বরে কি আছে দেখো? সংখ্যাগুলি দেবনাগরী হরফে লিখতে হবে। দেবনাগরী হরফে আমরা সংখ্যা শিখেছি তো, তাহলে সেগুলো ঝটপট করে করে দাও। দেবনাগরী হরফে কি আছে? 891, 891। এটা দেবনাগরী হরফে কি হবে? 891 দেবনাগরী হরফে 8 9 8 9 1। দেবনাগরী হরফে 8 9 1 হলো। 2 নম্বরে কি আছে দেখো? 5 2 4। 2 নম্বরে কি আছে? 5 2 4। কি হবে? 5 2 4। 5টা কেমন? 5 2 4, 5 2 4 হলো। তারপরে 3 নম্বরে কি আছে?
7 6 9, 7 6 9 কি হবে? 7 6 9, 7টা 3-এর মতো, 6টা উল্টা, 7 4 9 এখানে আমরা করেছি 9, 7 6 9। তারপরে কি আছে? 4 7 3, 4 7 3 কি হবে? 4 7, 7টা কেমন উল্টা 3-এর মতো, 4 7 আর 3, 4 7 3। এবারে কি আছে? 5-এ আছে 3 6 7, 3 6 7, এটা কি হবে? 3 6 7, 3 6 7। এই হলো আমাদের 2 নাম্বার প্রশ্নের সলভ। তারপর আমরা চলে যাব 3 নম্বরে। তিন নম্বরে দেখো কি আছে। তিন নম্বরে একে কি আছে? দীর্ঘস্বর কাকে বলে? 4টি উদাহরণ দাও। তাহলে দীর্ঘস্বর কাকে বলে? দীর্ঘ। দীর্ঘ মানে কি? আমরা জানি দীর্ঘ মানে বেশি। তাহলে দীর্ঘস্বর কাকে বলে? যে সব স্বরবর্ণ, এগুলো অবশ্যই ব্যঞ্জনবর্ণ হবে না, স্বরবর্ণ, কারণ স্বরবর্ণেরই দুটো ভাগ, হ্রস্বস্বর দীর্ঘস্বর। তাহলে দীর্ঘস্বর কাকে বলে? যে সব স্বরবর্ণ উচ্চারণ করতে অপেক্ষাকৃত বেশি সময় লাগে তাকে দীর্ঘস্বর বলে। উদাহরণ কি? আ দীর্ঘই, দীর্ঘ উ আর ওই। বোঝা গেল? তাহলে দীর্ঘ মানে কি বললাম? বেশি। তাহলে যেসব স্বরবর্ণ উচ্চারণ করতে অপেক্ষাকৃত বেশি সময় লাগে তাকে দীর্ঘস্বর বলে। তারপরে কি আছে দেখো 2 নম্বরে, ক্লীবলিঙ্গ কাকে বলে? 2টি উদাহরণ। ক্লীবলিঙ্গ মানে কি? আমরা লিঙ্গ পড়েছি। লিঙ্গ কয় প্রকার? হ্যাঁ 3 প্রকার। কি কি? পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ আর ক্লীবলিঙ্গ। পুরুষ জাতি বোঝালে পুংলিঙ্গ, স্ত্রী জাতি বোঝালে স্ত্রীলিঙ্গ, আর ক্লীবলিঙ্গ হচ্ছে যদি পুরুষ স্ত্রী কোনোটাই না বোঝায়। তাহলে কি আছে? যে শব্দের দ্বারা পুরুষ বা স্ত্রী কিছুই বোঝায় না তাকে বলে ক্লীবলিঙ্গ। যেমন ফলম জলম, ফলম মানে ফল, জলম মানে জল, এগুলো পুরুষ বা স্ত্রী কোনো কিছুই বোঝা যাচ্ছে না, তাই এগুলি হলো ক্লীবলিঙ্গ। তারপরে দেখো উৎসবর্ণ কাকে বলে? উৎস মানে কি? উৎস মানে গরম। তাহলে বর্ণ যখন বলেছে তখন এসে উৎসবর্ণে, বর্ণের সাথে গরমের কোনো একটা সম্পর্ক আছে। তাহলে উৎসবর্ণ কাকে বলে? উৎসবর্ণ বলতে সংস্কৃত বর্ণমালা সেই সব বর্ণকে বোঝায় যেগুলি উচ্চারণের সময় মুখ দিয়ে উষ্ণ বায়ু বা গরম বায়ু বের হয়। কি কি? 4টি উদাহরণ। তালেব বস, তোমরা দেখো নিজেরা বলে দেখো। তালেব বস, তালেব বস, পেট কাটা মূর্ধন্য স, দন্তস্ব হ। আমরা যখন উচ্চারণ করছি এগুলো, এই 4টি বর্ণ তালে বস, পেট কাটা মূর্ধন্য স, দন্তস্ব হ, এগুলো উচ্চারণ করার সময় কি হচ্ছে? আমাদের মুখ দিয়ে উষ্ণ বায়ু বের হচ্ছে, তাই এই বর্ণগুলিকে উৎসবর্ণ বলে। তারপরে কি আছে দেখো 4টা, অতীতকাল প্রয়োগ করার জন্য ধাতুর উত্তরে লট বিভক্তির সঙ্গে স্ম যোগ করতে হয় অতীতকাল বোঝানোর জন্য। এটা আমরা ক্লাস 7-এ অন্য পাবো, তার একটা সূত্র আছে।
কিন্তু ক্লাস 8-এ আমাদের একটা সূত্র আছে, কিন্তু ক্লাস 7-এ আমরা অতীতকাল বোঝাতে লট যে সূত্র আছে তিত সন্তি শীত স্থমি বসমস, সেই তার সাথে আমরা সেই সূত্রের সাথে আমরা স্ম যোগ করব। যেমন গচ্ছতি স্ম, গচ্ছতি স্ম, গম ধাতুর, গম মানে যাওয়া ধাতু, গচ্ছতি মানে যায়, আর গচ্ছতি স্ম অতীতকালে কি হবে, গিয়েছিল, তাই গচ্ছতি স্ম। এই হলো আমাদের 3 নম্বর প্রশ্নের সলভ। এবার দেখো আমরা চলে যাব 4 নম্বরে। 4 নম্বরে কি আছে দেখো, বাংলা অর্থ লিখতে বলেছে। বাংলা অর্থ বায়স, বায়স মানে কি দেখো এখানে লেখা আছে, বায়স মানে কাক, বায়স মানে কাক। বায়স মানে কাক। তারপরে কি আছে 2 নম্বরে, অশ্বৌ, অশ্ব, অশ্ব হচ্ছে ঘোড়া, অশ্বৌ, যেহেতু এখানে 2টি ঘোড়া বলেছে তাহলে 2টি ঘোড়ার সংস্কৃত কি হবে, অশ্বৌ, 2টি ঘোড়া, অশ্বৌ মানে 2টি ঘোড়া। অশ্বৌ মানে 2টি ঘোড়া। তারপরে কি আছে দেখো, নেত্রাণী, নেত্র মানে চোখ, কিন্তু যখনই চোখগুলি বা চোখ সমূহ হবে তখনই হবে নেত্রাণী, নেত্রাণী। নেত্রাণী। তারপরে আছে কি দেখো, গজা, গজ মানে হাতি, গজ, গজও মানে 2টি হাতি, আর গজা মানে হাতিরা বা হাতিগুলি। গজা, গজা মানে হাতিরা বা হাতিগুলি। তারপরে কি আছে দেখো 5-এ, কপি, ক পয় দীর্ঘি, কপি মানে বানর, ক পয় দীর্ঘি, কপি, কপি মানে বানর। তারপরে আছে কি দেখো গাছ, এখানে কি আছে দ্রুম, দয় রফলা হস্যৌ, ম, দ্রুম, দ্রুম মানে গাছ। তারপরে কি আছে দেখো সাথে বিহগৌ, বিহগ মানে একটি পাখি, বিহগৌ মানে 2টি পাখি, তাহলে বিহগৌ কি হলো, 2টি পাখি। বিহগৌ মানে 2টি পাখি। তারপরে কি আছে দেখো চত্তার, চত্তার মানে 4, চত্তার মানে 4। পুস্তকে, পুস্তক মানে বই, কিন্তু পুস্তকে কি আছে সপ্তমীর এক বচন, সপ্তমীর এক বচন হলে কি হয়, পুস্তকে মানে বইয়ে, এ বিভক্তি হয় বইয়ে, সপ্তমীর এক বচন। এটা আমাদের 4 নাম্বার সলভিং হয়ে গেল। এবারে আমরা পরেরটায় যাব, শব্দরূপ। 5 নাম্বারে কি আছে, শব্দরূপ লেখো। এখানে কি আছে দেখো, নর, নর শব্দ আমরা পড়েছি, আমরা প্রত্যেকেই জানি, আগের ক্লাসে পড়িয়েছি, মুখস্থ করেছো, তাহলে ঝটপট করে উত্তর দিয়ে দাও। নর শব্দের পঞ্চমীর এক বচন কি হবে, প্রথমাটা কি হবে, নর নরৌ নরা, দ্বিতীয়া নরম নরৌ নরান, তৃতীয়া নরেন নরাভ্যাম নরৈ, চতুর্থী নরায় নরাভ্যাম নরেভ্য, পঞ্চমী নরাত নরাভ্যাম নরেভ্য, পঞ্চমীর এক বচন, তাহলে আমি কি বললাম এক বচনে, নরাত, নরাত নরাভ্যাম নরেভ্য। তারপরে কি দেখো তৃতীয়ার এক বচন, তৃতীয়ার এক বচনে কি বললাম, নর নরৌ নরা, নরম নরৌ নরান, নরে ন, তাহলে তৃতীয়ার এক বচনে কি বললাম, নরে ন, নরে ন নরাভ্যাম নরৈ, তাহলে তৃতীয়ার এক বচনে কি হলো, নরে ন। সপ্তমীর বহু বচনে কি হবে, চলে যাও সেখানে, নর নরৌ নরা, নরম নরৌ নরান, নরেন নরাভ্যাম নরৈ, নরায় নরাভ্যাম নরেভ্য, নরাত নরাভ্যাম নরেভ্য, ষষ্ঠী নরস্ব নরয় নরানাম, সপ্তমী নরে নরয় নরেষু, নরেষু,
দেখো নরেষু সপ্তমীর বহুবচন নরেষু। আর ষষ্ঠীর দ্বিবচন কি আছে? নরয়। নরস্ব নরয় নরানাম, তাহলে দ্বিবচনে হবে নরয়। হলো। এবারে চলে যাও ফল শব্দের তৃতীয়ার বহুবচন। ফল শব্দ রূপটা পড়িয়েছি, কি পড়িয়েছি তো? তাহলে বলো তৃতীয়ার বহুবচন। হ্যাঁ, ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি, ফলেন ফলাভ্যাম, ফলই, ফলই বিসর্গ। তারপরে কি বলেছে? দ্বিতীয়ার বহুবচন ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি, দ্বিতীয়ার বহুবচন। চতুর্থীর বহুবচন কি বলেছে? ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি, ফলেন ফলাভ্যাম, ফলই, ফলায় ফলাভ্যাম, ফলেভ্য, চতুর্থীর বহুবচন ফলেভ্য। আর পঞ্চমীর দ্বিবচনে আছে ফলাভ্যাম, ফলাৎ ফলাভ্যাম ফলেভ্য, তাহলে পঞ্চমীর দ্বিবচনে আছে ফলাভ্যাম। তার নরফল আমরা করেছি আগেই, আমরা জানি, মুখস্থ আছে। তাহলে যা বলবে এইভাবে লিখবে পরপর। এবারে আমরা চলে যাব পরে, কি আছে দেখো, ধাতুরূপ লেখো। ধাতুরূপ লিখতে বলেছে। ধাতুরূপ কি আছে? ধাতুরূপ আমরা পড়েছি, ধাতুরূপের সূত্র আছে আমরা জানি। তাহলে ধাতু, প্রথমে ধাতুরূপ যদি হয় তাহলে ধাতু কাকে বলে পড়িয়েছি, ঝটপট বলে দাও ধাতু কাকে বলে? হ্যাঁ, ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে। তাহলে ক্রিয়া আমরা জানি কোনো কিছু কাজ করা, হওয়া থাকা। গম, যেমন গম ধাতু, গম মানে যাওয়া, যাওয়া একটা কাজ, তাহলে ওর ধাতু আছে। তেমনি ভূ ধাতু আছে, ভূ মানে হওয়া, তাহলে হওয়া ধাতু আছে। বদ আছে, বদ মানে বলা, তাহলে এগুলো সব ধাতুরূপ। তাহলে আমরা সূত্র পড়েছি। তাহলে ভূ ধাতুর লং প্রথম পুরুষ একবচন কি হবে? ভূ ধাতু, আগে লং এর সূত্রটা কি বলো? সরি, ভূ ধাতুর লট উত্তম পুরুষ দ্বিবচন। তাহলে লটের সূত্র কি হবে? আমরা পড়েছি লট মানে কি? লট বর্তমানকাল। তাহলে বর্তমানকালের সূত্রটা কি হবে? তি তসন্তি সি থস্থ মি বসমস। তাহলে ভূ ধাতুর উত্তম পুরুষ দ্বিবচন, লটের সূত্রটা কি? উত্তম পুরুষ বলেছে। তাহলে ভূ ধাতুর প্রথমে কি আছে? প্রথম পুরুষ, তারপরে মধ্যম পুরুষ, তারপর উত্তম পুরুষ। তাহলে উত্তম পুরুষ দ্বিবচন যদি হয় তাহলে সূত্রটা কি? তি তসন্তি এটা প্রথম পুরুষ, সি থস্থ মধ্যম পুরুষ, আর মি বসমস এটা হচ্ছে উত্তম পুরুষ। তাহলে উত্তম পুরুষের দ্বিবচনে কি বললাম? মি বসমস, দ্বিবচনে কি হবে? বস। তাহলে কি হবে? বস যদি থাকে, ব দন্তস্ব হসন্ত, দন্তস্ব থাকলে কি হয়? বিসর্গ, তাহলে হবে ভবাব। তাহলে ভূ ধাতুর লট উত্তম পুরুষ দ্বিবচন হচ্ছে ভবাব। তারপরে দেখো ভূ ধাতুর লিট প্রথম পুরুষ বহুবচন। ভূ ধাতুর লিট প্রথম পুরুষ বহুবচন, তাহলে লিটের সূত্র কি? সতীশ শতসন্তি, শশীর সাথ, স্বামীর শাবস্যামস। তাহলে এটা হচ্ছে সূত্র। তাহলে ভি ধাতুর লিট প্রথম পুরুষ বহুবচনের সূত্রে কি? সতীশ শতসন্তি, বহুবচনে সন্তি আছে, তাহলে ভবিষ্যন্তি হবে। এখানে সূত্রটা আমি তোমাদের বোঝানোর জন্য ব্রেকেটে লিখেছি, এটা তোমাদের অ্যান্সার শিটে লেখার দরকার নেই। তোমরা খালি ভূ ধাতুর লট উত্তম পুরুষ দ্বিবচন লিখে ভবাবটা লিখবে। এটা হলো। তারপরে দেখো ভূ ধাতুর লং প্রথম পুরুষ একবচন। আমরা লং এর সূত্র জানি না, আমরা জানি কি? ক্লাস 7 আমাদের কি আছে? লটের সাথে, লটের যে সূত্র আছে তিতসন্তি সিথস্থ, তার সাথে স্ম যোগ করলেই আমরা লং পেয়ে যাব, অতীতকাল পেয়ে যাব। লং মানে অতীতকাল, তাহলে আমরা অতীতকাল পেয়ে যাব। তাহলে অতীতকালে ভূ ধাতুর লং প্রথম পুরুষ একবচনে কি হবে? প্রথম পুরুষে কি আছে? তিতসন্তি শীতস্থ, তাহলে স্ম যোগ করতে হবে। প্রথম পুরুষ একবচনে ভবতি স্ম, কি হলো? ভবতি স্ম। তারপরে কি আছে? বদ ধাতু, বদ মানে বলা, বলা। তাহলে বদ ধাতু কি আছে? লং মধ্যম পুরুষ দ্বিবচন, লং মধ্যম পুরুষ দ্বিবচন কি আছে? বদিষ্যত, বা এটা বদিষ্যত বা কি হবে বলেছি? প্রথমে বলেছি দেখো লং এ স্ম যোগ করা যায় লটের সাথে, তাহলে লট মধ্যম পুরুষটা কি হবে? মধ্যম পুরুষে কি আছে? সি থস থ, তাহলে মধ্যম পুরুষ দ্বিবচনে কি হবে? থস, তাহলে কি হবে? বদসি বধ থ, বদ থ স্ম, ব দ থ বিসর্গ তার সাথে স্ম, বদথ স্ম। তাহলে বদ ধাতুর লং মধ্যম পুরুষ দ্বিবচন বদথ স্ম হবে। এটা তোমাদের ক্লাস 8 আছে, এটা লিখলেও অ্যান্সারটা সঠিক, কিন্তু এই সূত্রটা ক্লাস 8-এ আমরা পাবো। এবারে দেখো 5 নম্বরে কি আছে? বদ ধাতুর লিট উত্তম পুরুষ একবচন, লিট। তাহলে লিটের সূত্র আমরা আগে পেয়েছি, কি পেয়েছি? সতীশ শতসন্তি, শশী শত স্বামী শাবস্যামস। তাহলে উত্তম পুরুষ একবচন, উত্তম পুরুষ একবচনে কি আছে?
শশী, তাহলে কি হবে বদিস্বামী। উত্তম পুরুষ একবচনে কি আছে স্বামী, এটা মধ্যম পুরুষ শশী, উত্তম পুরুষ একবচনে স্বামী, তাহলে কি হবে বদিস্বামী। তারপরে লট মধ্যম পুরুষ একবচন, লটটা আমরা জানি তিত সন্ধি শীত স্থ মি বসমস, তাহলে মধ্যম পুরুষ বলেছে, মধ্যম পুরুষে কি আছে শীত স্থ, এক বচনে কি আছে সি, তাহলে কি হবে বদসী। বদসী হয়ে গেল। এবার আমরা নেক্সট যাব 7 নম্বরে কি বলেছে, সংস্কৃত ভাষায় অনুবাদ করো 100 মুদ্রা। 100 মুদ্রা সংস্কৃত ভাষায় কি হবে শতং মুদ্রা। 100 মানে কি হয় শতং, শতং মুদ্রা। 2 নম্বরে কি আছে 3টি মেয়ে, 3টি মেয়ে কি হবে 300, বিসর্গ হবে কিন্তু 300 কন্যা, 3টি মেয়ে। 3 নম্বরে কি আছে 7টি সমুদ্র, 7টি সংস্কৃত কি সপ্ত, সপ্ত সমুদ্রা হবে। কেন হবে কারণ এটা বহু বচন। আর 3টি মেয়ে দেখো এখানে 3টি মেয়ে যে 300 কন্যা হলো, 300 আছে 3টি, ত্রিনী আছে 3টি, কিন্তু আমরা জানি না যেহেতু এইখানে স্ত্রীলিঙ্গ আছে, মেয়ে স্ত্রীলিঙ্গ, তাহলে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে 3 বোঝালে কি হয় 300, 300 কন্যা। আবার 7টি সমুদ্র সপ্ত সমুদ্রা, যেহেতু এটা বহু বচন আছে সমুদ্রা, তাই বহু বচনে এটা সমুদ্রা হলো। 2টি বন্ধু দৌ মিত্র, আমরা জানি সাধারণত দ্বিবচন যদি বোঝায় তাহলে ঔকার হয়, তাহলে মিত্র মিত্র মিত্রা, তাহলে মিত্র মানে 2টি বন্ধু, তাহলে দৌ মিত্র 2টি বন্ধু। আবার আছে 6টি ঋতু, 6টি ঋতু 6 মানে শর্ট, আর ঋতব হবে, ঋতু হবে না কারণ এটাও কিন্তু বহু বচন 6টি ঋতু। তারপরে দেখো কি আছে 3টি ভুবন, এখানেও দেখো যেহেতু ভুবনটা কি ক্লিবলিঙ্গ, তাহলে ভুবন এখানে দেখো 3টি মেয়ে যদি হয় আমি এখানে 300 করলাম কারণ এটা স্ত্রীলিঙ্গ আছে। আবার যদি ক্লিবলিঙ্গ হয়, ক্লিবলিঙ্গ যদি থাকে তাহলে তার আগে যদি 3টি থাকে তখন সেখানে কি হয় ত্রিণী, ত্রিণী ভুবনানি, 3টি ভুবন, ভুবনানি এটা হচ্ছে বহু বচন, তাহলে ত্রিণী ভুবনানি। তাহলে এই হলো আমাদের সপ্তম শ্রেণীর সেকেন্ড স্কুল, এটা কমপ্লিট হলো। আজ এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি আবার পরের স্কুল নিয়ে আমরা চলে আসবো।